আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহার বাস্তবায়ন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করাই চ্যালেঞ্জ। এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দলগুলো সুন্দর সুন্দর কথা বলে জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়, ভোট নিয়ে এরপরে তারা। রাজধানীর বাড্ডায় 11 দলীয় জোটের সমাবেশে জামায়াতে আমির কিছুক্ষণের মধ্যে রাখবেন বক্তব্য। প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেন বক্তারা। অনেকেই নির্বাচনের সময় সরকারের স্বপ্ন দেখছে, কিন্তু আমরা তাদের নির্বাচনের প্রচারণায় প্রত্যক্ষ করছি প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। ঢাকা উত্তরের 6টি আসনে আজ তারেক রহমানের জনসভা। প্রার্থী ও ধানের শীষের পক্ষে চাইবেন ভোট, শুনবেন এলাকাবাসীর সমস্যার কথা। ইশতেহার প্রণয়নের চেয়ে বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি আর ক্ষমতা গ্রহণের পর তা রক্ষা করা দুটো বিপরীতমুখী। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয় না অভিমত তাদের। বলেন, অতীতের তুলনায় এবার ক্ষমতাসীনদের চাপ আরও বেশি। বিশ্লেষকরা বলেন, অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করা বাড়তি চ্যালেঞ্জ। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন জমজ সহদর। তাই তো প্রতিবারের মতো এবারও বড় দুই জোট 2-1 দিনের ব্যবধানে ঘোষণা করেছে তাদের ইশতেহার। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মোটা দাগে বড় দুই জোটের ইশতেহারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, অর্থনীতির শক্ত ভিত তৈরির মাধ্যমে জবাবদিহিমূলক ও ইনসাফি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনর্গঠন, বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির সঙ্গে রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান সহ বাকি চ্যালেঞ্জ উত্তরণে পিছিয়ে পড়বে সরকার। কৃষি পণ্যগুলোর জন্য যেন আমাদের বিদেশের উপরে নির্ভরতা কমিয়ে আনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কৃষিতে। শিল্পের ক্ষেত্রে তো আমরা খুবই পিছিয়ে আছি। দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা। এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দুর্নীতি প্রতিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন এই বিশ্লেষক। বলছেন, এই ব্যাপারে দলীয় চেইন অব কমান্ড ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আচরণের উপর নির্ভর করবে দুর্নীতি বিরোধী অবস্থানের সাফল্য। দুর্নীতি আমাদের জাতীয় আয়ের একটা বড় অংশই খেয়ে ফেলে আর কি, তাই না? সুতরাং বাংলাদেশে এখন দুর্নীতি প্রায় সর্ব সেক্টরেই নানানভাবে বিস্তৃত। বিএনপি বলছে যে তারা দুর্নীতিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপিকে এই কথাটা বলতে হবে যে কথাটা জামাত বলছে, যে আমরা নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেবে না। এই যে কথাটা, এটা আসলে একজন জাতীয় নেতার মুখ থেকে আসা উচিত বলে আমি মনে করি। তাহলে মানুষ তাকে মূল্যায়ন করবে। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে যদি একলা চলনীতি মনোভাব শুরু হয়, তবে দেশে আবারও বিপর্যয় নামবে বলে মনে করেন এই বিশ্লেষক। যে কোনো অঙ্গীকারে করা যায়, কিন্তু যদি আমরা বাস্তবায়নের রূপরেখা যদি তৈরি করে আমরা যদি মানুষের কাছে উত্থাপন না করি এবং এটা যদি আমরা অনুসরণ না করি এবং সত্যিকার অর্থে বাস্তবায়ন না করি, তাহলে এটা নিতান্তই কথার ফলজুরি এবং এতে কারোই কোনো লাভ হয় না, এটা কোনো ইতিবাচক ফলাফল নিয়ে আসে না। তাই বাস্তবায়নই মূল কথা। বিশ্লেষকরা বলছেন, দুই জোটের ইশতেহারে আশা জাগা নিয়ে অনেক প্রতিশ্রুতি আছে বটে, তবে বাস্তবায়ন নিয়ে সুখস্মৃতি নেই অতীতে। 2011 সালেই আমাদের প্রয়াত বিচারপতি, সর্বজনশ্রদ্ধেয় বিচারপতি হাবিবুর রহমান বলেছেন যে দেশটা বাজিকরদের আছে, অর্থাৎ টেন্ডারবাজি, চাঁদাবাজি, দলবাজি ইত্যাদি যে তারা নির্মূল করবে বলেছে, তার পরিবর্তে ওরাই দেশ পরিচালনা করছে। তো এইরকম আমাদের দলগুলো সুন্দর সুন্দর কথা বলে এবং যেগুলো মানুষের কাছে আকর্ষণীয় এবং এগুলো করে তারা জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়, ভোট নিয়ে এরপরে তারা এগুলো ভুলে যায়। হাতে গোনা কদিন পরেই নির্বাচন, তারপর ক্ষমতার পালাবদল। সেই পালাবদলে সাধারণের ভাগ্য কতটা বদলে যায় তা জনগণকেই নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে জনগণের ভোটের জন্য রাজনৈতিক দলগুলো
ইশতেহারে যে পরিমাণ গুরুত্ব দেন, ক্ষমতা যাওয়ার পর আর সেই গুরুত্ব থাকে না। তবে এবার যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে যারা ক্ষমতা যাবেন তারা অন্তত তাদের দেওয়া ইশতেহার বা প্রতিশ্রুতির সিংহভাগ বাস্তবায়ন করবেন, সে প্রত্যাশা সাধারণের। প্রচারণার শেষ সময়ে ঢাকা 11 আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে জনসভায় অংশ নিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে 11 দলীয় ঐক্যের এই নির্বাচনী জনসভা। সভায় জামায়াত আমির ছাড়াও উপস্থিত আছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জনসভায় আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি দল বলছে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না, যার মানে 12 তারিখের পর করা যাবে বলে মনে করে এনসিপি। এ সময় 11 দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আসিফ মাহমুদ। জনসভায় আরও উপস্থিত আছেন খেলাফত মজলিসের আমির ও ঢাকা 13 আসনের 11 দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মামুনুল হক। বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি দেশের অলি গলি থেকে উঠে আসা, রাজপথ থেকে উঠে আসা, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের পক্ষে তাদের রায় দিবেন, নাকি বিদেশে আরামে আয়েশে জীবন যাপন করা আপনার আমার সমস্যার কথা যারা জানেন না তাদের প্রতি গণরায় দিবে। আজকের জনসভায় উপস্থিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি সংক্ষেপে দুটি কথা বলার জন্য। আমরা 47 দেখি নাই, শুনেছি, 71 দেখেছি, আর 24 আমরা পেয়েছি। সাতচল্লিশ যে আকাঙ্ক্ষা ছিল 71-এ হুবহু তাই ছিল, 24-এ সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিস্ফোরণ ঘটেছিল। 47-এর পরে 23 বছর জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি, 71 পরে 52 বছর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এখন 54 অতিক্রম হয়ে গেছে। 24-এ আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রীরা বিশাল কোনো দাবি নিয়ে রাস্তায় নামেনি। তাদের একটি ন্যায্য দাবি, অতি সাধারণ একটা দাবি নিয়ে নেমেছিল, কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু অতীতের মতো ফেসিবাদী কায়দায় এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। জুলাই মাসে এই আন্দোলন দানা বাঁধে। জুলাই 15 তারিখে আন্দোলন জ্বলে উঠে। আপনাদের স্মরণ থাকার কথা, 15 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি বাহিনী আঘাত করেছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। তারপরের দিন 16 তারিখ উত্তরবঙ্গের এক সিংহ পুরুষ, আমাদের গর্ব অহংকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে।